بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض
والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إنك من تدخل النار فقد
أخزيته وما للظالمين من أنصار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله العلي العظيم আমার জন্য বলতে হবে না, এমনি একটু বলেন মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন না মাশাআল্লাহ। গজল কি হবে? আমাকে বলেছিল হারিয়ে যাব একদিন আমি এই গজলটা গাইতে, অনেকবারই বলেছে, সেজন্য এটাই গাই। একটু সবাই মন খুলে গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ ভাইরা? একটু সবাইকে বলতে হবে গাইবেন ইনশাআল্লাহ, দেখা যাবে কারা কারা গান। হারিয়ে যাব একদিন আমি রব না দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একা
কি রাত্রি দিন, সবাই একটু একসাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এখন এই তাশরিফ ভাই আমাকে 1000 টাকা পুরস্কার দিচ্ছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরে এই আমি তো পুরস্কার চাইনি, আমার তো পুরস্কার আজকে এমনি হয়ে গেছে। দুই বন্ধু একই মাহফিলে, আবার ওস্তাদ একই মাহফিলে। এখন এই মাহফিলের সম্মানিত অতিথি আমার ওস্তাদ জি, আমার বাজান, আমাদের সবার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ কিছু আপনাদের কিছু বলবেন, যিনি শুধু আমারই নন, হাজারো হাফেজে কোরআনদের ওস্তাদ। আমি ইনশাল্লাহ গাইবো, আমার বন্ধুরাও গাইবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আজান শুনতে চেয়েছেন, দিবে। তাশরিফ আর রায়হান একসাথে আজান দিবে, হবে? আসতে বললে তো দেবে না, হবে? আমাদের সময় আছে মোট হলো 10 মিনিট। হুজুর অনেক বড় মানুষ, পীর সাহেব, হুজুরের কালকে কক্সবাজার প্রোগ্রাম, এজন্য হুজুরকে কোনোভাবেই দেরি করানো যাবে না। আমি সুরে শুধু একটা কথা বলবো আর আমার একটা আমলের কথা বলে আমি শেষ করে ওদেরকে দেব। আপনারা কি রায়হানের গজল আরো শুনবেন? আজান শুনবেন? আমার কাছে মানে পিছন দিয়ে সমানে 10 জনে বলছে, আবার ফোন দিয়েছে ইবাদত ভাই যে আজান শুনতে চাই সবাই। আপনারা কি শুনতে চান কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? ভালোবাসবো কার জন্য? নাকি দলের জন্য? এখন তো ভালোবাসা দলের জন্যই হয়। দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসাকে বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলটা স্মরণীয় বরণীয়। কি কারণে? আমার দুই পাশে আমার 3 জন সেনানী, আমার 3 জন বাজান, আমার গর্বে আমার বুক ভরে যায় তখন, একদম কলবের ভিতর থেকে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রায়হান, তাশরিফ, জুনায়েদ, এরা 3 জন যখন আমাকে একযোগে হাজার হাজার মানুষের সামনে বাজান বলে, আমার কাছে মনে হয় যে বাবা ডাকটা আমার জন্য সার্থক হয়েছে। আপনারা কি এরকম ডাক শুনতে চান? আর আপনারা জি এরকম আসতে বললে হইব? আপনারা কি এরকম ডাক শুনতে চান? এইরকম আল্লাহর ওলি, বড় বড় হাফেজদের সঙ্গে, পীর সাহেবদের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর ভালোবাসা এখানে কে কে চান? ওরে বাবা, হাত নামান। আমাদের এই আল্লাহর ভালোবাসার কথাটা বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলি। হ্যাঁ, বলবো? এক লোক মামলায় পড়ছে। কিসে পড়েছে? মাসে মাসে কোর্টে যায় হাজিরা দিতে। তার 7 বছরের একটা ছেলে আছে। ছোট বাচ্চারা ওদের কিউরিসিটি একটু বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না ঠিক? যা দেখে তাই জানতে চায়। তা মাকে বলতেছে, মা, আব্বা কই যায়? এই এই মোবাইল হলে একটু চাপ দেন। আমার এই মাত্র 2 মিনিট লাগবে, একটু শান্ত থাকা যাবে না? কয় যে, বাবা, তোমার আব্বু কোর্টে যায়, জজ কোর্টে। বলতেছি কেন? তোমার বাবার মামলা আছে, হাজিরা দিতে যায়। এখন ওই ছোট ছেলে কি বলে জানেন? আমিও যাইতাম। কি বলে? আমিও যাইতাম। কয় না বাবা, শহরে যাওয়া যাবে না, ওখানে অনেক মানুষ, ভিড় হবে, ওখানে যাওয়া যাবে না। এখন 7 বছরের বাচ্চাদের তো একটা অস্ত্র আছে না? যেই বলছে যাওয়া যাবে না, সাথে সাথে সে
তার অস্ত্র লাগাই দিছে কি, একদম কান্না খালি শুয়ে একদম গৌড়াইতেছে, আমি যাইতাম আমি যাইতাম আমি যাইতাম। তখন বউ বলতেছে যে তাহলে যেহেতু এরকম কান্দতেছে নিয়ে যান আজকে। নিয়ে গেছে, কোর্টে যে বসছে। আপনারা তো কোর্ট দেখছেন, অনেকে দেখছেন না? এই কোর্ট যেন কেউ না দেখায়, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোর্ট যেন আমাদের কাউকে না দেখায়, আরো বলেন আমিন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোর্টে নিয়ে গিয়েছিল, বারবার নিয়ে গিয়েছিল, তখন পুলিশ বাড়াইছে, পুলিশ মারছে, এরপরও আমার সূর্য সন্তান হাফেজে কোরআনরা 5 মাস দৌড়াইছে, ঠিক না বেঠে? একজন না হাজার হাজার। এইরকম কোর্টে যেন আমাদেরকে আরো চলবেন আর শিক্ষা তো নেয় না। এই মাত্র 4 মাস হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ। আমার কাছে জানেন না, আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিটা খেয়ে ঠিক হয়েছে, এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে। কিন্তু ভাও যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে, ঠিক না বেঠে? নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, ঠিক না বেঠে? একদম সেম টু সেম। যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লামা মামুনুল হককে পথ ধরাতে হবে, ঠিক না বেঠে? যদি শান্তি পেতে চান, যারা আল্লাহর কথা বলে তাদেরকে ক্ষমতা দিতে হবে, ঠিক না বেঠে? তা না হলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে? যতই চেষ্টা করেন কাজ হবে না। এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে। কোর্টে গেছে, বসছে, এজলাস বসবে, জজ যখন আসে তখন তো পিনপতন নীরবতা, সবাই একদম চুপ করে বসে আছে। জজ আসছে, সবাই দাঁড়ায় গেছে। ওই বাচ্চা এবার কানে কানে আব্বারে বলে যে আব্বু, ওই বেটা কি, কি বলে ওই বেটা কে? ওরে বাবা, আস্তে কথা বললো, উনি জজ। উনি কি? জোরে বলেন উনি কি? এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চার, আব্বা জজ কি দিয়েছে? কি কয়? ওরে বাবা, জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়েছে। এরপর আরো প্রশ্ন আছে না, আব্বু জজ থাকে কই? ওরে বাবা, জজ হলো একটা সুন্দর 10 তলা বাড়িতে থাকে, সেখানে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। বলতেছে আব্বু জজ খায় কি? ওরে বাবা, জজ বড় বড় মাছ, গোশত, মুরগি, দামি দামি খাবার খায়। এবারে ছেলে কি বলে জানেন? বলতেছে আব্বু আমিও জজ হব। কি কয়? কি বলে? এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম। এইবার তার বাবা বলে ওরে বাবা, জজ হওয়া কি এত সহজ? অনেক লেখাপড়া করতে হয়। এবারে ছেলে বলে আমি লেখাপড়া করব? ওরে বাবা, এত সহজ না। কয় তুমি আজকেই বই কিনে নিয়ে চলো, যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়ে চলো, আমি আজকেই পড়ালেখা শুরু করে দেবো, আমি জজ হব। ছোট ছেলের কথা, বই খাতা নিয়ে গেছে, বাড়ি গেছে। ছেলের নাওয়াও নাই, খাওয়াও নাই, ঘুমও নাই, গোসলও নাই, কোনো কিছু নাই, শুধু পড়ে। জোরে বলেন শুধু কি করে? খাবারের সময় ডাক দেয়, এই সন্টু তাড়াতাড়ি খাইতে আয়। কয় না আমি খাইতাম না, আমি জজ হব। আমি কি হব? ঘুমের সময় হয়েছে রাত 10টা, এই সন্টু আয় খাইতে, ঘুমাতে আয়। আমি ঘুমাইতাম না, আমি জজ হব। 3 দিন চলছে একাধারে, ঘুম নাই, খাওয়া নাই, শুধু পড়া আর পড়া। 3 দিন পরে বেলা 12টার সময় সল্টুরি আর খুঁজে পায় না, এর মাও পায় না, বাবাও পায় না, সারা বাড়ি খুঁজতেছে নাই। আরে কি হলো? সব সময় পড়ে, ছেলে গেল কই? খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল, জঙ্গলের ভিতরে গাছের নিচে যে দেয় এরকম মাথায় হাত দিয়ে সল্টু এরকম বসে রইস। কাছে যে কইছে কি ব্যাপার, তুমি এই জায়গায় শুকা? তুমি না জজ হবে, এই জায়গায় শুকা? এবার সল্টু কি বলে জানেন? বলতেছে আমি জজ হইতাম না। কি কয়? জোরে বলেন কি বলে? আমি জজ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই। জোরে বলেন চাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, ঠিক না বেঠিক?
অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা, সবাই জোরে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই আমলটা করা শুরু করেছি। আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে, আমি সেদিন থেকে মানুষকে প্রচন্ড ভাবে ভালোবাসা শুরু করেছি, সেটা ধনী হোক বা গরিব হোক। আপনাদের নেক দোয়ায় আমাদের ইবাদত ভাই কই? ইবাদত ভাইয়ের মেয়েটা আমার কাছে হেফজ পড়ে আমার মাদ্রাসায়। বলেন না আল্লাহু আকবার। ইবাদত ভাই শত শত কোটি টাকার মালিক। এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ ইতর হয়ে যায়। কথা বলে না কেন? উল্টা পাল্টা কথা বলে আল্লাহর নামে। নবীরও চেনে না, আল্লাহরও চেনে না, ঠিক না বেটে? আর আমার ইবাদত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজে যে নামাজ পড়ে এরকম না, ওনার সন্তানকে, ওনার মেয়ে সন্তান যে আয়েশা আমার এখানে পড়ে, আল্লাহর রহমতে হেফজ শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট মেয়ে হেফজ শুরু হয়ে গিয়েছে। পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত। ইবাদত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়িয়ে দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইবাদত ভাই আমাকে একটা ওয়াদা করেছেন যে কাইম ভাই, আপনি 250 এতিম লালন পালন করেন, দোয়া করেন, আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গার ব্যবস্থা করতে পারি। আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি, আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচন্ড ভাবে ভালোবাসতে হবে। দুনিয়াবি দল করে আরেক দলের মানুষকে, মুসলমান ভাই, আমার দেশের ভাই, তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গুনাহ? আরো জোরে বলেন, ভালোবাসা নাকি গুনাহ? এরকম হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই? আমরা আল্লাহর দল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা তাশরিফ আর রায়হানের আজান শুনতে চেয়েছেন একসাথে। এর আগে আমার আরেকজন ছাত্র, বিশ্বজয়ী ছাত্র এখানে আছে, আপনারা অনেকে তার তেলাওয়াত শুনেন নাই, রায়হানের তেলাওয়াত শুনেছেন। রিফাত বিন আব্দুর রশিদ 5 মিনিট সে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাবে, এরপরে রায়হানার তাশরিফ একসাথে আজান শোনাবে, চলে আসবে। তাহলে আমরা আজান শুনি। হ্যাঁ রিফাত আসো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم আস্তে আস্তে আমরা একটু রায়হানের কনসেপ্ট তারাবি তেলাওয়াতটা ওইটা বাকি আছে আজকে ওইটা শুনবো ইনশাআল্লাহ রমজান নাকি সামনে রমজান সমাগত আমরা ওইটা শুনবো ইনশাআল্লাহ রমজানের তেলাওয়াত আচ্ছা লাস্ট আমি একটা সঙ্গীত গাচ্ছি যেহেতু আপনারা বলছেন আমি সব জায়গায় কোরআনের সঙ্গীতটি গাই এটা ইনশাআল্লাহ আপনারা যদি মনে মনে বলেন তাহলেও একটু খুশি ভালো লাগবে আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো
বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল, হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারি আশায়, এত ভালোবাসো। শেষ গজল, সবাই একটু একসাথে গান। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হুজুর আসতে আসতে আমি একটু তারাবির যে রেডিওর সুরে যে তেলাওয়াতটা হয়তো শুনেছেন, আমি একটু আধা পৃষ্ঠা ইনশাল্লাহ করতে করতে হুজুর চলে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك
عليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল সাফল্যমণ্ডিত হয়েছে এবং সেই সাথে আমরা আমাদের দাওয়াতি মেহমানদের সুবিধা পক্ষে চমৎকার চমৎকার তেলাওয়াত বক্তব্য সঙ্গীত শুনছিলাম। আপনাদের ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে নিয়ে প্রতি বছর এই মাহফিলটা আরো বড় পরিসরে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মানুষ আল্লাহর সৃষ্টি, সকল সৃষ্টির মাঝে মানুষই সেরা। এই সৃষ্টিত্বের পেছনে পৃথক কারণ হয়েছে